হে গাইস, আজকে তোমাদের একটু মিষ্টি কিছু থাকবে। তো রসগোল্লা বানানো হচ্ছে এখানে। তো এখানে প্রথমেই চিনি দিয়ে তার মধ্যে জল দিয়ে দেওয়া হলো। তো চিনির যে শিরাটা সেটা তৈরি হবে ততক্ষণ। তো এতদিন তো স্পাইসি অনেক কিছু দেখালাম, তো এবার একটু মিষ্টি না হয় দেখালাম। আর রসগোল্লা তো বাঙালিদের ইমোশান, একটা আলাদাই কাজ করে তার ওপর। তো তার মধ্যে একটু দিয়ে দেওয়া হলো এলাচ। তো খেতে তো দুর্ধর্ষ হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছি ছানাটাকে ভালো করে হাত দিয়ে মেশাতে হয়, যেটাই মেন, মানে একদম মিহি করে নিতে হবে। আর তারপরে গোল গোল করে নিয়ে রসগোল্লার একদম শেপ দিয়ে দেওয়া হলো। তারপর চিনির শিরাটা ফুটে এলে তার মধ্যে দিয়ে দেওয়া হবে যে ছানার যে বলগুলো সেগুলো। এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে, ফুলে উঠবে যখন রসগোল্লা ঠিক হয়েই যাবে। অসাধারণ খেতে হয়েছিল। তোমরা জানি সবাই বানাতে পারো, বাট আমরা তাও ভাবি যে তোমাদের সাথে একটু শেয়ার করি। অনেকগুলো আমাদের ভালো লাগে যে আমরা কিছু রান্না করছি তোমাদেরকেও দেখাবো। না, আমি সেদিনকে অনেকগুলোই খেয়ে নিয়েছিলাম। আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি। আর জানি যে বাঙালিরা রসগোল্লা বলে যাই বলো মিষ্টি খেতে খুব ভালোবাসে। তো তোমরাও বাড়িতে ট্রাই করো। দেখতেই পাচ্ছ, হ্যাঁ একটু সমস্যা ছিল, কারণ আমরা ভুলেই গেছিলাম যে রসগোল্লা বসিয়ে গেছি। তো আমরা ঘরে গিয়ে গল্প করতে গিয়ে তো রসগোল্লার রসটা একদম টেনে নিয়েছে, বাট খেতে অনবরত দুর্ধর্ষ হয়েছিল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।